Assalamu alaikum, dear viewers. You all are welcome to my channel. আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এ পর্যায়ে দুটা ভার্ব নিয়ে কথা বলবো। একটা হলো কপুলেটিভ ভার্ব, আর একটা হলো ফ্যাক্টিটিভ ভার্ব, আমরা শিখবো যে কপুলেটিভ ভার্ব কাকে বলে আর ফ্যাক্টিটিভ ভার্ব কাকে বলে। তো প্রথমে কপুলেটিভ ভার্ব নিয়ে কথা বলি। আমরা জানি যে ইন্ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু কোনো কোনো সময় পারে না। যখন পারে না তখন এই ইন্ট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত কোনো শব্দ গ্রহণ করে অর্থ প্রকাশ করার সাহায্যার্থে। তা যেমন যদি বলা হয় যে দি গার্ল is beautiful. আর একটা সেন্টেন্স আমরা লিখি, যদি বলা হয় হি হ্যাজ গান ম্যাড। এর প্রথম সেন্টেন্স হলো দি গার্ল ইজ বিউটিফুল। দি গার্ল ইজ পর্যন্ত তারপর কোনো অবজেক্ট নাই, অবজেক্ট নাই হেতু এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। কিন্তু দেখা যাচ্ছে যে ইজ ভার্বটা এই বিউটিফুল ছাড়া অর্থ প্রকাশ করতে পারছে না, বালিকাটি সুন্দরী। এখন এই যে অতিরিক্ত শব্দটি নেওয়া হলো, আবার এখানে হি হ্যাজ গান ম্যাড, হি হ্যাজ গান, সে হয়ে গেছে, কি হয়ে গেছে? এটা এই অতিরিক্ত শব্দ ছাড়া, ম্যাড ছাড়া অর্থ প্রকাশ করতে পারছে না। তো যখন কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত শব্দ ছাড়া অর্থ পরিষ্কার করতে পারে না, তখন এই ইন্ট্রানজিটিভ ভার্বটাকে বলা হবে কপুলেটিভ ভার্ব। এখানে ইজ আর গান এই দুটো হলো কপুলেটিভ ভার্ব। বা এটাকে ইন্ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশনও বলা হয়। প্রেডিকেশন তাহলে এই ইজ ভার্বটা আর এই গান ভার্বটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এই অতিরিক্ত শব্দ ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না বিধায় এই দুইটা ভার্বকে কপুলেটিভ ভার্ব বলা হয়। আর এই যে অতিরিক্ত শব্দ গ্রহণ করা হয়েছে এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। অতিরিক্ত শব্দ। আর এই বিউটিফুল আর ম্যাড এই দুইটাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কিন্তু সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলা হয়। কেন? দি গার্ল ইজ বিউটিফুল, বালিকাটি সুন্দরী। এই গার্ল, যে গার্ল সেই সুন্দরী, যে সুন্দরী সেই গার্ল। হি হ্যাজ গান ম্যাড, সে পাগল হয়ে গেছে। এখন যে সেই পাগল, পাগল যে সে হলো সে। তাহলে দুইটা একই সাবজেক্টের সঙ্গে রিলেটেড, এই জন্য এটাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট করা হয়। আর এই ভার্বটাকে বলা হবে কপুলেটিভ ভার্ব।
আরেকটা ভার্ব যেটা ফ্যাক্টিটিভ ভার্ব, এটা নিয়ে আমরা এখন কথা বলি। ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, এটা একটা ভার্ব। আমরা জানি যে ট্রানজিটিভ ভার্ব এর অবজেক্ট থাকে, অবজেক্ট থাকলে সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু কোনো কোনো সময় ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না, তখন তাকে অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য নিতে হয়। যেমন যদি বলা হয় উই মেড হিম ক্যাপ্টেন, we made him captain। এখানে আমরা দেখতে পাচ্ছি উই সাবজেক্ট, মেড প্রিন্সিপাল ভার্ব, হিম অবজেক্ট, তাহলে অর্থ পরিষ্কার হওয়ার কথা। কিন্তু উই মেড হিম, আমরা তাকে তৈরি করলাম, কি তৈরি করলাম? তাহলে অতিরিক্ত শব্দ ক্যাপ্টেন নিতে হচ্ছে। এই যে অতিরিক্ত শব্দ ক্যাপ্টেন নিতে হচ্ছে, এই জন্য এই ট্রানজিটিভ ভার্বটা, যেহেতু অবজেক্ট আছে, এটা ট্রানজিটিভ ভার্ব মেড, এই মেডটা হলো ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব। আর এই যে অতিরিক্ত শব্দটা নেওয়া হয়েছে ক্যাপ্টেন, এটা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। কিন্তু এই কমপ্লিমেন্টটা, ক্যাপ্টেনটা কে? সে, উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাই ক্যাপ্টেন বানালাম। এই ক্যাপ্টেন আর হিম একই ব্যক্তি, অবজেক্টের সঙ্গে রিলেটেড, হিমের সঙ্গে রিলেটেড, এই জন্য এটাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট, হ্যাঁ, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কারণ উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাই ক্যাপ্টেন হলাম, হিমটা অবজেক্ট, আর ক্যাপ্টেনটা, এই হিম যে ব্যক্তি, ক্যাপ্টেন সেই ব্যক্তি, হিম যে ব্যক্তি, ক্যাপ্টেন সেই ব্যক্তি, ক্যাপ্টেন যে ব্যক্তি, হিমটা সেই ব্যক্তি, এই জন্য এটাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলা হয়। এখানে মনে রাখতে হবে ভয়েস চেঞ্জ করার সময় এই অবজেক্টিভ কমপ্লিমেন্ট কখনো সাবজেক্ট হয় না, সাবজেক্ট করতে হবে হিমকে। তাহলে আমরা যদি এটা ভয়েস চেঞ্জ করি, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, অ্যাক্টিভে আছে, এটা যদি আমরা প্যাসিভ করি, তাহলে আমরা ক্যাপ্টেনকে কখনো সাবজেক্ট করবো না, হিমটাকে সাবজেক্ট করবো, হি। হ্যাঁ, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। এখানে ক্যাপ্টেনটা যেখানে সেখানেই রয়ে গেল। আরেকটা জিনিস এখানে খেয়াল করতে হবে, এখন কিন্তু এই ক্যাপ্টেনটা, এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট নাই, হ্যাঁ, এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়ে গেছে। হি ওয়াজ মেড ক্যাপ্টেন, হ্যাঁ, তাকে ক্যাপ্টেন বানানো হলো বাই আস, আমাদের দ্বারা। তাহলে এখানে হি যে ব্যক্তি, এটা সাবজেক্ট, ক্যাপ্টেনও সেই ব্যক্তি, ওয়াজ মেড ক্যাপ্টেন, তাই ক্যাপ্টেন বানালো। যেহেতু হি যে ব্যক্তি, ক্যাপ্টেন সে ব্যক্তি, ক্যাপ্টেন যে ব্যক্তি, হি সে ব্যক্তি, হিটা সাবজেক্ট, এই জন্য এইখানে এই ক্যাপ্টেনটা হয়ে গেল সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, ভার্ব চেঞ্জ করার সময় প্যাসিভ ভয়েস এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে না, তখন এটাই বলতে হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। হ্যাঁ, অবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ অল, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।